আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ আজকে শেষ হয়েছে। আজকে বিকাল 5টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল। আপনারা সবাই জানেন যে গত 11 ডিসেম্বর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। আজকে 29 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত মনোনয়ন জমা এবং উত্তোলন এবং জমা দেওয়ার শেষ সময় ছিল। তো আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা দলের প্রার্থীরা নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন। যদিও দু একটি প্রবলেম হয়েছে, 2 মিনিট 5 মিনিট 10 মিনিট লেট হওয়ার কারণে কিছু মনোনয়ন জমা নেয় নাই। তারপরেও মোটামুটি প্রায় 95% প্রার্থী তাদের মনোনয়ন জমা দেওয়ার কাজ সম্পূর্ণ করেছে। তো সর্বশেষ এসে মনোনয়নের সময়ের সর্বশেষ এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী দারুণ একটি চমক দেখিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই বিষয়টি খুবই আলোচনার সৃষ্টি হয়েছে। আর সেটি হলো, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে আন্দোলনরত 8 দলের সাথে আরও 3টি দল যুক্ত হয়ে মোট তারা 11 দলে জোট চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে ছিল বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস এবং খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি। এর সাথে 3টি নতুন দল। আপনারা সবাই জানেন যে জুলাই অভ্যুত্থানে সৃষ্টি হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিও অবশেষে জামায়াতে ইসলামের সাথে জোটে অন্তর্ভুক্ত হয়েছে। আর 2টি দল হলো এবি পার্টি তথা আমার বাংলাদেশ পার্টি, আরেকটি হলো এলডিপি। এই টোটাল 11টি দল অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জোটভুক্ত হয়ে সর্বমোট 11 দলে পরিণত হয়েছে। তো সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পারলাম যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আসনের দিক দিয়ে 190টি আসন রেখেছেন, আর বাকি যারা জোট করেছে তাদের জন্য 110টি আসন ছেড়ে দিয়েছেন। তো আমরা চেয়েছিলাম জামায়াতে ইসলাম যেন 200 থেকে 210টি আসন রাখে, সেখানে জামায়াতে ইসলামের জন্য 10 থেকে 20টি আসন কম হয়েছে। জানি না শেষ পর্যন্ত এর ফলাফল কী দাঁড়ায়। তো আমরা দেখতে পারলাম যে 110টি আসনের মধ্যে সবথেকে বেশি আসন পেয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। তারা পেয়েছেন 35টি আসন। তারপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে এনসিপি, তারা পেয়েছে 25টি আসন। তারপরে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, তারা 15টি, তারপরে 10, তারপরে 4, 3, 2 এভাবে সর্বমোট 110টি আসন বন্টন করা হয়েছে। তো আজকে যেহেতু 29 ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল, আজকে জামায়াতে ইসলামীর প্রায় অনেক প্রার্থী, সর্বমোট 110 জন প্রার্থী, তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি কয়েকজন প্রার্থী খুবই আলোচনার মধ্যে ছিল। এর মধ্যে সবথেকে বেশি আলোচনার মধ্যে ছিল নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী, নারায়ণগঞ্জ জেলার সাবেক আমির মাওলানা আব্দুল জব্বার। উনি প্রায় 16-17 মাস ওনার যে সংসদীয় আসন রয়েছে সেখানে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বাজারে হাটে এলাকার প্রার্থীর ভোটারদের দুয়ারে দুয়ারে তিনি গিয়েছেন, সবার সাথে মোলাকাত করেছেন, সবার সাথে কথা বলেছেন এবং ওনার অক্লান্ত পরিশ্রমে এই আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছিল। কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে উনি ওনার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আজকে উনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এই আসনে নির্বাচন করবে বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি একজন সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন। ওনাকে শুভকামনা জানিয়ে আব্দুল জব্বার নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আরেকজন রয়েছে কুমিল্লা 4 আসনের এমপি প্রার্থী, তিনিও হাসনাত আবদুল্লাহ তথা এনসিপির খুবই
হাই লেভেলের একজন নেতা, তার জন্য ওনার আসনটি উনি ছেড়ে দিয়েছেন। আর রয়েছে বগুড়া 4 আসন, এটাও খুবই একটি আলোচিত আসন। তারপরে রয়েছে হবিগঞ্জ 4 আসন, সে আসনে প্রথমে দেওয়া হয়েছিল হবিগঞ্জের জেলা আমির মুখলিসুর রহমানকে, তারপরে তিনিকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল আমার দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। আজকে তাকেও পরিবর্তন করে এই আসনটি জোটের প্রার্থীর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তো জামাতে ইসলামের প্রত্যেকটা প্রার্থী খুবই খুশি মনে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। কিন্তু আমরা অন্যান্য দলের ক্ষেত্রে দেখতে পাই যে যদি প্রার্থী পরিবর্তন করা হয় সেখানে সাথে সাথেই বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে, তারপর প্রার্থিতা প্রত্যাহার করার কারণে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, রাস্তা অবরোধ করা হচ্ছে, রেল লাইন উল্টিয়ে ফেলা হচ্ছে, তারপর মানববন্ধন মিছিল মিটিং করে 5 মাইল 10 মাইল জ্যাম সৃষ্টি করা হচ্ছে, মানে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করতেছে। অথচ আমরা জামায়াত ইসলামের ক্ষেত্রে দেখতে পাই যে তারা আলহামদুলিল্লাহ বলে সাথে সাথে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছে। এর মাধ্যমে বোঝা যায় যে বাংলাদেশের মধ্যে জামায়াত ইসলামী একটি সুশৃঙ্খল এবং আনুগত্যশীল দল। আর তারা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে, তাদের অঙ্গীকার তারা বাংলাদেশের মধ্যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠন করবে এবং যেই দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, যে দেশের মধ্যে কোনো সিন্ডিকেট থাকবে না, যে দেশের মধ্যে থাকবে না কোনো মাদক, থাকবে না সন্ত্রাসী, থাকবে না কোনো অন্যায় অবিচার। এবং তারা সবসময় বলে আসতেছে যে তারা সারা দেশের মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ন্যায় আদর্শ এবং ন্যায়ের ভিত্তিতে তারা বাংলাদেশ পরিচালনা করবে। দেশের মানুষ দীর্ঘ স্বাধীনতার 54 বছরে অনেক দলকে তারা ক্ষমতায় দেখেছে, তারা এখন পরিবর্তন চায়। তারা বাংলাদেশের মধ্যে নতুন দল তথা জামায়াত ইসলামীকে একবার সুযোগ দিয়ে দেখতে চাই যে জামায়াত ইসলামী কিভাবে দেশ পরিচালনা করে। এটা শুধু আমার কথা নয়, এটি বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষের মনের ভাষা। আমরা বিভিন্ন জরিপে দেখতে পাই যে প্রত্যেকটা মানুষ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং খুবই ভালো একটি লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা দেখতে পাই যে জামায়াতে ইসলামী তারা 190টি আসন রেখে 110টি আসন যাদেরকে ছেড়ে দিয়েছে, তারাও খুবই ভালো মানের প্রার্থী। আশা করা যাচ্ছে যদি সবাই সঠিকভাবে কাজ করে এবং দলের জন্য চেষ্টা করে, আগামীতে তারাই সরকার গঠন করবে, আমরা সেই আশা রাখতে পারি। আজকে মনোনয়ন জমা দেওয়ার তারিখ শেষ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো নির্বাচন কমিশনার আরও 2 দিন, কমপক্ষে 2 দিন সময় তারা বাড়াবে, কিন্তু যেহেতু কোনো রাজনৈতিক দল এ বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখায়নি বা অ্যাপ্লিকেশন করেনি বা দাবি জানায়নি, সে কারণে নির্বাচন কমিশন আর মনোনয়ন জমা নেওয়ার সময় আর বাড়ায়নি। তারা আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আর সময় বাড়ানো হবে না। তো এই সময়ের মধ্যে মোটামুটি প্রায় 99% মানুষ যারা প্রার্থী ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল, যারা দলীয় মনোনয়ন পেয়েছে, সবাই তারা মনোনয়ন জমা দিয়ে ফেলেছে। 2-1টি ঘটনা আমরা দেখতে পাই যে চট্টগ্রামে সম্ভবত এবি পার্টির একজন প্রার্থী তিনি মাত্র 5-7 মিনিটের জন্য লেট করে জমা দিয়েছেন। ওনার মনোনয়ন জমাটি নির্বাচন কর্মকর্তা নেয়নি। এছাড়াও আর কোনো বাংলাদেশে ঘটনা কোনো এরকম ঘটেছে কি না সেটা আমরা এখনও নিউজ পাইনি। তো আমরা আগামীকালকে দেখতে পারবো যে কার কার মনোনয়ন বাকি রয়ে গেছে, কারা কারা জমা দিতে পারে নাই। আরেকটি বিষয় হলো আপনারা দেখতে পারবেন যে এখন থেকেই রাজনীতির মূল খেলা শুরু হবে। যাচাই বাছাইয়ের মধ্যে কারা বাদ পড়ে সেটাও একটি বিষয়। লাস্ট পর্যন্ত জামায়াত ইসলামীর 190 আসনের মধ্যে কতজন টিকে সেটাও দেখার বিষয়। আর যাদেরকে জোটের জন্য ছেড়ে দিয়েছে যে 110 জন, তাদের মধ্যেও যাচাই বাছাই করে অবশেষে কতজন টিকে
সেটাও একটি দেখার বিষয়। তো যাই হোক, সর্বশেষ একটি কথাই বলতে চাই, আপনারা যারা এই বছর ভোট দিবেন তথা ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোটার, আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে ভোট দিবেন। কাকে ভোট দিলে বাংলাদেশ এগিয়ে যাবে আর কাকে ভোট দিলে বাংলাদেশে মারামারি, হানাহানি, সিন্ডিকেট তৈরি হবে, দুর্নীতিতে আবার কারা চ্যাম্পিয়ন হবে, আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন, আমরা সেই আশা ব্যক্ত করি।